गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल अनदर ब्लग। आज के ओली रानी के स्कूले हमें जेते दीनी कारण प्रचंड दुर्बल और शरीरटा हुए आछे सेई जोन्नो स्कूले गिये जदि बाई चान्स शरीरटा खराब करे तखन मुश्किले पड़बो। और मिस्टर दास नेই तो ओई जोन्नो माने एकटुखानी भय डरटा एकटुखानी बेशी प्राणेर मध्ये लेगे आछे और किच्छु खेते चाइछे ना। तो भाबलाम जे एकटुखानी दई तो फ्रिजे सब समय आमार थाकेई, दई दिए चीनी दिए और ये दिए कि बोले चिड़े दिए एकटू मेखे दिलाम ओके। तो देखलाम सुंदर एटा खेये निल और ओई सब समय एकघेये खाबार खेते खेते मुखटा किन्तु एक रकम हो जाए। तो माझे माझे एरकम खाबार दिले किन्तु मंद हय ना। और ओर ज्वरटा ना पेट गरमेर थेकेई हयेछिलो और दईटा टक दईटा तो ठंडा, तो जदिओ चीनी देওয়াটাতে ठीक हयनि किन्तु ताओ बाच्चा मानुष खाबे तो सेइजोन्नो दिलाम। ओ सुंदर खेये निल और एदिके आमि रान्ना बसिए दिয়েছি। আজকে হচ্ছে এই ঢেলা মাছ। ঢেলা মাছ আমাদের চাকদার কথা, মানে আমাদের চাকদাতে এই মাছটাকে ঢেলা মাছ বলে আর অন্ডালে এটাকে ফ্যাসা মাছ বলে। তো সেই যে বৃহস্পতিবার দিনকে মিস্টার দাসের সাথে আমি বাজারে গেছিলাম, সেই এই মাছটা নিয়ে এসেছিলাম। আজ করি কাল করি করতে করতে আবার একটা ঘুরে বৃহস্পতিবার কালকে কাল বাদে পরশু সরি, তো সেই জন্য না কালকেই তো কী অবস্থা আমার, তো ওই জন্য বাবা আজকেই করে ফেললাম। যদিও ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটা কিন্তু একদম যেমনকে তেমনই টাটকা ছিল, কোনো গন্ধ বা কোনো কিছু কিন্তু হয়নি। আর প্লেন জিরে বাটা দিয়ে করছি, একদম আমার বাবা যেভাবে খায় সেইভাবেই করছি। সব রকমের সবজি ঘরে যা ছিল সব রকমের সবজি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এই ঝোলটা হয়, এত দুর্দান্ত লাগে না। আমার তো কয়েকদিন হয়ে গেছিলো মাছটা, যে যদি টাটকা টাটকা খাওয়া যায় না মানে এর স্বাদ মানে অতুলনীয় হয়ে যায়। আর ধনেপাতা দিয়ে বেশ ভালো লাগে। এর মধ্যে একটা জিনিসই মিসিং ছিল, সেটা হচ্ছে বড়ি, যেটা ছাড়া আমার বাবা মাছের ঝোল খাই না, মানে এই সমস্ত মাছ আর কি। তো কী আর করা যাবে, আমিও বড়িটা খেতে পছন্দ করি কিন্তু এখন না সেই রকম শীতের মতন ভালো বড়ি পাওয়া যাবে না, ওই জন্য আর মানে চান্স নিলাম না। আর একটা মাত্র কাতলা মাছ ছিল ফ্রিজে, ওটাও দিয়ে দিলাম। আজকে ওলি রানীকে রাত্রেবেলাতে ভাবছি যে মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দিয়ে দেবো, রুটি খাচ্ছে বলে নাকি এরকম হচ্ছে কে জানে। আর ধনেপাতাগুলো একটু শুকিয়ে গেছিলো, তো ওই জন্য সমস্ত কিছু কেটে কুটে দিয়ে দিলাম। আর এদিকে কথা বলতে বলতে আমার মাছের ঝোলও হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর ঝোলটা হয়েছিল খেতে মা যেরকম বানায়, মানে বাবা যেরকম খায় সেরকম হয়নি, কিন্তু খারাপও হয়নি, চলবে। রান্নাবান্না শেষ করে ওলি রানীকে স্নান টান করিয়ে পড়তে দিয়ে আমি আমার নিজের কাজ নিয়ে বসলাম। অনেক দিন ধরে আমার কিছু জিনিস আমি কিনেছিলাম, কিন্তু সেগুলো ভাবছিলাম যে একটুখানি শ্যুট করব, সেই সময়টাই বের করে উঠতে পারছিলাম না। আজকে যখন তাড়াতাড়ি কাজ হয়ে গেল আর ওলি রানীও মোটামুটি আগের থেকে অনেকটাই সুস্থ, তো সেই জন্য ভাবলাম যে আজকেই কাজটা সেরে নিই। ওই চাকদায় গেছিলাম যখন পায়েলের কাছ থেকে, তখন ছোটোখাটো অনেকগুলো জিনিস নিয়ে এসেছিলাম। তারপরে রিসেন্ট জয়শ্রীদির কাছ থেকেও অনেকগুলো নিয়েছি। তার মধ্যে না এই লিপস্টিকটা একটা, কী যে দারুণ কালারটা, না এত পছন্দ হয়েছে আমার এই কালারটা, দারুণ কালার। তো এই সব কিছু নিয়েই আজকে ভিডিওটা মানে শ্যুট করলাম আর কি। কাল পরশুর মধ্যে আমি শর্টসে দিয়ে দেবো কী কী নিয়েছি না নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই ঝাম্পুং ঝুমপুং করে বৃষ্টি শুরু হয়েছে। অবশ্য আজকে অমাবস্যা ছেড়েছে, এই জাস্ট কিছুক্ষণ হবে, টাইমটা আমি জানি না। অমাবস্যা ছাড়লে পরে বেশ বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিমঝিম করে। আর এইটার ঘুম নাই চোখে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন ঘড়িতে ওই 8টা মতন বাজে। আমি চাটা খেয়ে ওলি রানীকে কিছুক্ষণ পড়ালাম, পড়িয়ে আজকের ব্লগের মানে কোনো কিছু আমি এন্ড অবধি কীভাবে টানবো না টানবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে হঠাৎ করেই দেখলাম যে ফ্রিজে 2 দিনের দুধ জমে আছে, প্লাস 1 প্যাকেট সিমুইও আছে দেখলাম। তো ভাবলাম যে একটু সেমাইয়ের পায়েস করে দিই, আপনাদেরকেও দেখানো হবে প্লাস আমাদেরও খাওয়া হবে। আর কালকে তো ওলি রানীকে স্কুল পাঠানোর ইচ্ছে আছে, কারণ ও অনেকটাই ভালো আছে আজকে, তো সেই জন্য ভাবলাম যে কালকে ওলি সকালের টিফিনও হয়ে যাবে। তো প্রথমেই ঘি দিয়েছি, ঘি দিয়ে সেমাইগুলোকে ভেজে একটুখানি কিশমিশ দিয়েছি, দিয়ে দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে এবার নাড়তে থাকবো যতক্ষণ না গাঢ় না হচ্ছে। গাঢ় হয়ে গেলে পরে আরেকটুখানি ঘি আর একটু এলাচের গুঁড়ো যদি ভালো লাগে তাহলে, কারণ আমার ভালো লাগে না তাই আমি এলাচের গুঁড়োটা দিই না। আমার মা আবার এলাচের গুঁড়ো দেয়, মার আবার দারুণ লাগে এলাচের গন্ধটা। তো এই যে ওলি রানীর জন্য আর আমার জন্য নিয়ে নিলাম।
অলিরানি ভাতের পরে খাবে, আর আমি আজকে রুটি দিয়ে এই সেমাইয়ের পায়েস দিয়েই রাতে ডিনার করব। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, ছোট হয়ে গেল, তো কালকে আশা করছি বড় ব্লগ দিতে পারবো। টাটা।